আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আমাদের আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। ইবাদতের স্বাদ আমরা পাই না, ইবাদত আমাদের কাছে ভালো লাগে না। সমাজ আজ গুনাহ দ্বারা ছেয়ে গেছে। যুব সমাজের অবস্থা দেখলে তো কান্না আসে। এসবের কারণ কি? সকল আউলিয়া কেরাম একমত যে বান্দার গোপন গুনাহ দ্বীনের পথে তার পিছিয়ে পড়ার মূল কারণ, আর বিপরীতে গোপন ইবাদত দ্বীনের পথে অবিচল থাকার অন্যতম উপায়। তাহাজ্জুদে উঠার তৌফিক কার হয়? মূলত আল্লাহ তাআলা তাহাজ্জুদের জন্য উঠার তৌফিক তাকেই দান করেন যাকে আল্লাহ ভালোবাসেন, যে আল্লাহর প্রিয় বান্দা তথা এক কথায় নেক বান্দা হিসেবে কবুল করে নেন। আমরা অনেকে বলি আমি পারি না, আমি উঠতে পারি না। এর অর্থ হলো আমি এখনো আল্লাহর নেক বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারিনি। তাই আজ থেকে প্রত্যেকেই আমরা পাক্কা সাচ্চা নিয়ত করে নেই যে ইনশাআল্লাহ তাহাজ্জুদের অভ্যাস হবে, আমরা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। ইবাদতের মজা তো তাহাজ্জুদের মধ্যেই। আসলে ইবাদতের মজা তো রাতের গভীরে 2 রাকাত নামাজ পড়েন, দেখবেন যে স্বাদ এই 2 রাকাত নামাজে অনুভব করবেন তা আপনি ওই 50 রাকাতেও পাবেন না। হৃদয়ের গভীর থেকে যখন মাওলার নাম নেই, মনে হয় গোটা দুনিয়ার আনন্দ আমার পায়ের কাছে এসে লুটোপুটো খায়। আফসোস আফসোস, কবে আমরা এই মজা পাব? দুনিয়ার স্বাদ কেবল 3টি বিষয়ে রয়েছে। 1. কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ। 2. দ্বীনী ভাইদের সঙ্গে সাক্ষাৎ লাভ। 3. জামাতে নামাজ আদায় করা। বাইতুল মুকাদ্দাস বিজেতা সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি, তার নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। তার ব্যাপারে একটি প্রচলিত ইতিহাস আছে। তিনি জিহাদের ময়দানে জয় পরাজয়ের ফয়সালা রাতে জায়নামাজে বসেই করে দিতেন। সুবহানাল্লাহ। চিন্তা করুন সে নামাজে কতটাই মকবুল ছিল, সে আল্লাহকে কিভাবে বন্ধু বানিয়ে ফেলেছে। এতই সে নামাজে মজা পেত, যখন সে জায়নামাজে বসে পড়ত এবং আল্লাহর পায়ে সেজদা দিত, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলে দিতেন যে আজকের জিহাদের ময়দানে তারা কি বিজয় লাভ করবে না পরাজিত হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই কথা থেকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথা থেকে কিছু আমল করার তৌফিক দান করেন, আর আমাদের প্রত্যেককে যেন 5 ওয়াক্ত নামাজি বান্দা বানিয়ে দেন, কাফেলায় কবুল করে নেন। আর আল্লাহর কাছে আমরা এই দোয়া করি, আমরা যেন আজকের থেকেই তাহাজ্জুদ নামাজ পড়তে পারি। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনার মতামত জানাবেন। আপনার মতামতের মাধ্যমেই আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাবো ইনশাআল্লাহ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।